সরকারি টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএনএল এখনও পর্যন্ত প্রযুক্তিগত আপডেট করতে পারেনি। 4G পরিষেবাও সারা ভারত জুড়ে সব জায়গাতে সেইভাবে গ্রাহকদের কাছে পৌঁছে দিতে পারেনি। কিন্তু এবার বিএসএনএলের পক্ষ থেকে যে খবর জানা যাচ্ছে তাতে বিএসএনএল গ্রাহকেরা দুর্দান্ত পরিষেবা পেতে চলেছেন। সাম্প্রতিক বাজেটেই কেন্দ্রীয় সরকার বিএসএনএলের প্রযুক্তিগত আপডেট এবং পরিকাঠামোগত ক্ষেত্রে সংস্কারের জন্য প্রায় 80,000 কোটি টাকারও বেশি বাজেট বরাদ্দ করেছে। ইতিমধ্যেই এই জিও, এয়ারটেল, ভোডাফোনের মতো বেসরকারি টেলিকম কোম্পানিগুলো তাদের মোবাইল রিচার্জ প্ল্যান এবং দাম একেবারে আকাশছোঁয়া বাড়িয়ে দিয়েছে। তারপর থেকে বহু গ্রাহক তাদের নম্বর বিএসএনএলের পোর্ট করাচ্ছেন। এবার কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বিএসএনএলের 5G নেটওয়ার্কের মাধ্যমে ভিডিও কল করার একটি ভিডিও শেয়ার করেছেন। বিএসএনএল 5G নেটওয়ার্ক পরিষেবা শীঘ্রই চালু হতে চলেছে বলে কেন্দ্রীয় সূত্রে জানা যাচ্ছে। আর এরপরেই একেবারে মাথায় হাত পড়ে গেছে আম্বানির রিলায়েন্স জিওয়ের। বর্তমানে বিএসএনএলের বেশ কিছু প্রিপেড রিচার্জ প্ল্যান জনপ্রিয় হয়ে উঠেছে। তার মধ্যে 797 টাকার একটি প্ল্যান যার ভ্যালিডিটি 300 দিন। এই প্ল্যানে 60 দিনের জন্য গ্রাহকেরা 2 GB করে দৈনিক ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন 100টি করে SMS এর সুবিধা পাবেন। বাকি 240 দিন রিচার্জ না করলেও বিএসএনএল গ্রাহকদের ইনকামিং কলের সুবিধা দিচ্ছে। ফলে জিও, এয়ারটেল, ভোডাফোন ছেড়ে লক্ষ লক্ষ গ্রাহক ইতিমধ্যেই তাদের মোবাইল নাম্বার বিএসএনএলে পোর্ট করাতে চলেছেন। আর এরই মধ্যে সুখবর দিলেন কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তার এক্স হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করে দেখিয়েছেন বিএসএনএল 5G মাধ্যমে ভিডিও কল করা যায়। বিএসএনএল এর 5G পরিষেবা এই ট্রায়াল ক্যাম্পাসে করা হয়েছে। ফলে আগামী দিনে সস্তায় জনপ্রিয় 5G নেটওয়ার্কের পরিষেবাও পেতে চলেছে বিএসএনএলের গ্রাহকেরা। আমার ভিডিওটি ভালো লাগলে নিচে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করতে ভুলবেন না। আজ এই অবধি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো টপিক নিয়ে অন্য একটি ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।